উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026 অর্থাৎ সেমিস্টার 4 এর মুর্শিদাবাদ জেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হলো সোমবার বহরমপুর রবীন্দ্র সদনে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের উদ্যোগে। প্রসঙ্গত উল্লেখ্য, নতুন কাঠামোয় সেমিস্টার সিস্টেমের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে। 2026-এ হবে সেমিস্টার 4 এবং এর সঙ্গেই অ্যানুয়াল সিস্টেম ওল্ড ও সেমিস্টার 3 এর সাপ্লিমেন্টারিও কন্ডাক্ট করা হবে। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট তথা যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকারা। কে কি বলেছেন এই প্রসঙ্গে আমরা দেখব। আজকের আলোচনা হচ্ছে মূলত একটা প্রস্তুতি পর্বের একটা সভা, যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026 তার যে সেকেন্ড পার্ট, মানে যেটাকে আমরা ফোর্থ সেমিস্টার বলি, তো তার একটা প্রস্তুতি পর্বের সভা। আপনারা সবাই জানেন এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার সিস্টেমে হচ্ছে। সেমিস্টার সিস্টেমে এই প্রথম ব্যাচ, তার মানে বছরে দুটো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একটা পার্ট 1 যেটা বেসিক্যালি সেমিস্টার 3 সেপ্টেম্বরে হলো এবং তার রেজাল্ট বেরিয়েছে 31 অক্টোবর, আর একটা পার্ট 2 যেটা ফেব্রুয়ারি মাসে 12 থেকে 27 তারিখ হবে, যেটাকে আমরা সেমিস্টার 4 বলি। তো সেইটা সম্পর্কে আজকে তার ডিটেল প্রস্তুতি সভা। এবং এবারের ব্যাপারটা যেহেতু সেমিস্টার সিস্টেমে হচ্ছে, অনেকটা জটিলতা আছে, কমপ্লিকেশনস আছে, কারণ সেমিস্টার 4 যে পরীক্ষা, যেটাকে পার্ট 2 বলা হচ্ছে, তার সাথে আবার অ্যানুয়াল সিস্টেম ওল্ডটাও হবে একই সঙ্গে, পাশাপাশি একদম জাস্ট হচ্ছে সেম সময়ই হবে। মানে সেমিস্টার 4টা হবে 10টা থেকে 12টা, আবার 10টা থেকে 1টা 15 পর্যন্ত হচ্ছে গিয়ে অ্যানুয়াল সিস্টেম ওল্ড, আবার 1টা থেকে 2টো 15 পর্যন্ত সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি হবে। ফলে এই জন্যে মানে সবাইকে খুব সতর্ক থাকতে হবে। একাধিক কোয়েশ্চেন পেপার থাকবে, একাধিক উত্তরপত্র থাকবে, যাতে কোনোটার সাথে কোনোটা মিশে না যায়। সেই সব ব্যাপারগুলোই, তারপর প্রশ্নপত্র সম্বন্ধে কী করতে হবে না করতে হবে, ডিফারেন্ট টাইপের প্রশ্নপত্র, সেগুলো প্যাকিং কীভাবে হবে, এই সমস্ত সামগ্রিক ব্যাপারটা আজকে এখানে যারা উপস্থিত ছিলেন সেন্টার সেক্রেটারি, সেন্টার ইনচার্জ, ভেন্যু সুপারভাইজার এবং সমস্ত স্কুলের যারা প্রধান শিক্ষক শিক্ষিকা বা তাদের নির্বাচিত যারা আর কি প্রতিনিধি, তারা সবাই উপস্থিত ছিলেন। তাদেরকে আমরা গোটা ব্যাপারটা বুঝিয়েছি যে কিভাবে পরীক্ষাটা করতে হবে। আপনারা সেন্টার সেক্রেটারিরা রাত বিরেত সকালবেলা ভোরবেলা যদি এই কাজটা না করতেন, তাইলে কিন্তু আমরা অসফল হতাম, কারণ কাজটা তো আপনারাই করেন। আমাদের যে 3টে পরীক্ষা হবে পরপর, আপনারা দেখে নিন। প্রথমটা হচ্ছে সেমিস্টার 4, যারা 2 ঘন্টার পরীক্ষা, 10টা থেকে পরীক্ষাটা শুরু হবে। এখানে একটু কম সংখ্যক পরীক্ষার্থী থাকবে, কারণ যারা অকৃতকার্য হয়েছে তারা তো এই পরীক্ষাটা মানে এই যারা অকৃতকার্য একটু মানে কৃতকার্য হয়েছে তাদের জন্যই এই পরীক্ষাটা। প্রায় 51,038 জন কিন্তু এই পরীক্ষাটা দেবে, এইটা আমরা আশা করছি, কারণ আমাদের প্রায় 90.82% পাস করেছে। যারা পাস করেছে দুটো তারাই এই পরীক্ষাটা দেবে। এবং আমরা দেখছি প্রায় 5,158 জন মতো ছাত্রছাত্রী, এবং প্লাস কিছু কম্পার্টমেন্টাল পেতে পারে, প্লাস সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি 3 দেবে। এবং আরেকটা পরীক্ষা হবে, আপনারা জানেন, ওল্ড ইয়ারলি 2025-এর যে পরীক্ষা, তার পরীক্ষার্থীর সংখ্যা হয়তো কম থাকবে। এর অ্যাডমিট কার্ডটা আপনারা জানেন হাতে হাতে হার্ড কপি দেবে। অবশ্যই আমরা চাইবো যে আমাদের প্রত্যেকবার যেরকম আমরা সসম্মানে উত্তীর্ণ হই, সেইভাবেই আমরা এবছরও আমাদের এইচএস এক্সাম খুব সুন্দরভাবে কন্ডাক্ট করব। কিন্তু আমাদের তার সঙ্গে জানা দরকার, যখন আমরা কোনো একটা চ্যালেঞ্জ নিই, যে অ্যাকচুয়ালি কী মানে আমাদের সামনে রয়েছে, যেগুলোকে আমাদেরকে উঠাতে হবে। তো
তো সেইগুলো যেরকম স্যার তো নিশ্চয়ই কিছু পদ্ধতিগত কথা বলবেনই, কিন্তু তার সঙ্গে এটাও আছে যে আমাদের এবারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একদম পরপর একটা ওভারল্যাপিং ডেও রয়েছে। তার সঙ্গে সেটা আমাদের নির্বাচনের হয়তো কিছুদিন আগেই হবে, সেই হিসেবে আমাদের প্রশাসনগত একটা ব্যস্ততা থাকবে। তো সব কিছুর মধ্যে সুন্দরভাবে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমাদের এই এইচএস এক্সামটাকে সংগঠিত করতে হবে। তো আমি সেই জন্য বলবো যে আপনারা প্রত্যেকেই এই ব্যাপারে অত্যন্ত দক্ষ, কিন্তু তার সাথে আরও যেটা বলার সেটা হচ্ছে যে প্রত্যেকবারই কিন্তু একটা নতুন মানে প্রত্যেক পরীক্ষায় একটা নতুন পরীক্ষা সেই ছাত্রছাত্রীর কাছে, ঠিক তেমনিভাবে আমার মনে হয় শিক্ষক শিক্ষিকাদের কাছেও কিন্তু একইভাবে একটা চ্যালেঞ্জ। স্যারের সামনে তাই আমি কোনো নেগেটিভ কথা বলবো না, কারণ আমাদের মুর্শিদাবাদের ক্ষেত্রে আমরা সবাই একসাথে যৌথভাবে প্রচেষ্টা করেই এগিয়ে যাব এবং আশা রাখবো যে কারণ এর থেকেই কোনো রকম কোনো ত্রুটি থাকবে না। সেই রকম একটা কথা দেওয়ার জন্যই আমরা এখানে সবাই আজকে উপস্থিত হয়েছি। স্যার যেরকম দিক নির্দেশ দেবেন একইভাবে আমরাও স্যারকে প্রমিস করবো যে আমাদের এর থেকে কোনো ত্রুটি থাকবে না। পরীক্ষা ব্যবস্থাটা সর্বাঙ্গীন এবং সুন্দর করবার সমস্ত এখতিয়ার অধিকার আমি মনে করি আপনাদের হাতে। আমরা যারা সামনে বসে আছি তারা যদি দায়িত্ব নেই তবে সুন্দর বলাটা সম্ভব, সফল হয়েছে বলাটা সম্ভব। কোথাও একটা দুটি মানুষের ব্যতিক্রমী ঘটনা আমাদেরকে নিন্দিত করে, চর্চায় আনে। অযথা চর্চা, মুর্শিদাবাদ জেলা অনভিপ্রেত কোনো চর্চা মুর্শিদাবাদ জেলা অন্ততপক্ষে আমরা চাই না। আমাদের জেলা সুনামের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটা শেষ করুক, ছাত্ররা এখান থেকে ভালো ফলাফল করে আমাদের জেলার আবার যেভাবে মেধায় মুর্শিদাবাদ, অনেকে সাক্ষ্য থেকেছেন, মুর্শিদাবাদ এক সময় পিছিয়ে পড়া জেলা হিসেবে পরিচিত ছিল। আমরা কিন্তু দেখেছি যে মুর্শিদাবাদে প্রচুর মেধা এবং সেই মেধা সর্বস্তরের, আইএস আইপিএস থেকে শুরু করে WBCS আমরা সর্বস্তরের ছেলে মেয়েকে পেয়েছি। গেম স্পোর্টস তো আমরাও চাইব যে আগামী দিনের এইচএস শেষ করে এমন কিছু মেধা আবারও আসবে আমাদের সামনে, যাদের নিয়ে গর্বের সাথে আমরা মেধায় মুর্শিদাবাদ নামক আরও একটি কর্মসূচি আপনাদেরকে সাথে নিয়ে সাক্ষ্য রেখে করব। শুরু হয়ে গেছে বিয়ের মরশুম, আর বহরমপুরের তানিশকে চলছে শোক বিবাহ অফার। নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্যভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিশকে, যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার, সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলংকার, লহরী সীতাহার বা চূড়বালা, ঝুমকো, কানপাশার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে। ডায়মন্ড তো রয়েছে, তাদের আকর্ষণীয় ডিসকাউন্টও রয়েছে, সেটা ডায়মন্ড হোক বা সোনা। এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিশকের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন। আজই আসুন তানিশকে। ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার, মহাখালী পাঠশালার ঠিক উল্টো দিকে।